খুব জনপ্রিয় একটা ঘটনা মনে পড়ে গেল। আমি প্রায় এটা বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন। সে ইস্তেগফার করছিল। সে শুধু আল্লাহকে ক্ষমা করতে বলছিল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সে শুধু এটা বলেই যাচ্ছিল, মুখস্থ বলছিল। আর তিনি তাকে দেখে বললেন, তোমার ইস্তেগফার প্রয়োজন, তাই না? যেভাবে আল্লাহকে বলছো ক্ষমা করতে, কি এসব? তুমি শুধু পাখির মতো উচ্চারণ করেই যাচ্ছ। এর অর্থ সম্পর্কেও তুমি জানো না। দেখে মনে হচ্ছে তুমি আসলে চাচ্ছও না, শুধু কসরতের মতো করছো। ইস্তেগফার তো এমন হবার কথা নয়। আন্তরিকভাবেই তোমার পাপের জন্য অনুশোচনা হবার কথা। তাই প্রথম যেই কথা আপনাদের বলতে চাই তা হলো, আমরা প্রতিনিয়ত প্রচুর মন্দ কাজ করি, আমরা প্রচুর ত্রুটি করি। আমাদের বাম দিকের ফেরেশতা খুবই ব্যস্ত থাকেন, আর প্রচুর লেখালেখি করতে হয়। আর কেউ যখন আসলেই এসব নিজের ক্ষেত্রে চিন্তা করে, দুইটি জিনিস সঙ্গে সঙ্গেই হয়, দুটি জিনিস সাথে সাথেই হয়ে যায়।